ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের যত নেতাকর্মীরা আছে, পাশাপাশি জামাত। 5 আগস্ট পরবর্তী 6 মাসে সাংবাদিক ইলিয়াসের অবস্থান নিয়ে বিএনপি যথেষ্ট ক্ষুব্ধ। ইভেন কেউ কেউ বলছেন যে পিনাকি দাদা এবং সাংবাদিক ইলিয়াস তারা জামাতকে প্রমোট করছেন, কারণ তাদের সমালোচনায় বরাবরই বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে। এখন বিএনপির কাছে এই জিনিসটা খুব মজা লাগতেছে না, কিন্তু এই জিনিসগুলা যখন আপনার আওয়ামী লীগ নিয়ে করতো তখন আমার খুব ভালো লাগতো। এখন বিএনপিকে নিয়ে করছে, মজা লাগতেছে না। এটাই বাস্তব ভাই। এক সময় সাংবাদিক ইলিয়াসকে হুমকি ধামকি দিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, খোদ সাবেক প্রধানমন্ত্রী। এখন সাংবাদিক ইলিয়াসকে কৌশলে কমেন্টে গালাগালি করছেন অনেকেই। এখন কেন হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস বিএনপির বিরুদ্ধে অবস্থান নিলেন, নাকি অন্য কোনো অবস্থান তিনি নিলেন? সাংবাদিক ইলিয়াস গতকালকে একটি স্ট্যাটাস দিয়েছেন যখন এই মুহূর্তে কুয়েটের ঘটনা নিয়ে মাস্টার মাইন্ড কি হাসনাত আব্দুল্লাহ, গুপ্ত সংগঠক হিসেবে যাদেরকে দাবি করছে ছাত্রদল শিবির, নাকি ছিল অন্য কিছু, নাকি ছাত্রদল, এই নিয়ে যখন দ্বন্দ্ব চলছে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না দাবি করা বৈষম্য বিরোধী ছাত্ররা তারা নিজেরাই কিন্তু রাজনীতি করছে, এটা অস্বীকার করার আপনার সুযোগ নেই। আর ছাত্রদল করলে সমস্যা কোথায়? এটা নিয়ে যখন দ্বন্দ্ব হলো, সংঘর্ষ হলো, মামলা হলো, হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস ভাই তিনি একটা স্ট্যাটাস দিয়ে বসলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। দেশপ্রেম শেখার জন্য ছাত্র জীবনে রাজনীতি করা লাগে না, ভালো মানুষ হতে হয়। এখন এই যে স্ট্যাটাসটা, এটা ছাত্রদলকে খেয়ে দেওয়ার মতো। কারণ জামাত ইসলামের রাজনীতিটা আন্ডারগ্রাউন্ডেও আছে, আপার গ্রাউন্ডেও আছে। বৈষম্য বিরোধী ছাত্ররা কোন রাজনৈতিক দলের সংগঠক না বা লেজুর ভিত্তিক সংগঠক না। তাদের বক্তব্য, আমাদের মধ্যে থেকে যারা রাজনীতি করে তারা এখান থেকে ইস্তফা দিয়া তারা জাতীয় নাগরিক কমিটিতে আমাদের দল যেটা আসতে সেটাতে চলে যাবে, আমরা কোনো রাজনীতি করি না। এটা জনগণের সাথে একটা তামাশা করা। এখান থেকে নেতারা গজায়া রাজনৈতিক দলগুলোতে যাবে, আর তারা ছাত্র রাজনীতি করে না। কিন্তু কয়েক মাসগুলো কাদের দখলে? এখন টেকনিক্যালি তাদেরই দখলে। সোজা হিসাব, জামাতের একটা সাপোর্ট আছে ব্যাকগ্রাউন্ডে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই পরিস্থিতিতে যদি কম্পাসের ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, তাহলে সবার আগে মারা খাবে ছাত্রদল। কারণ জামাতের রাজনীতি বোঝার জন্য অনেক ঘিরু লাগে মাথার মধ্যে। বৈষম্য বিরোধীদেরকে দিয়ে জামাত রাজনীতি করাচ্ছে, এটা ছাত্রদলের দাবি, প্রকাশ্যে অপ্রকাশ্যে। তো অপ্রকাশ্যে কেন? জামাতের রাজনীতিটাই এমন যে তারা একটা টিম বাহিরে রাখে আর একটা টিম ভিতরে রাখে, যেন মার্কেটটা কোলাহল মুক্ত থাকে। এটা কার আমার কথা না, গতকালকে থেকে বিএনপি সব নেতারা, ছাত্র দলের নেতারা বারবার কিন্তু একই কথা বলছেন। এখন সাংবাদিক ইলিয়াসের যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে প্রস্তাবটা, এটার পক্ষে আপনারা কারা কারা আছেন? নাকি এতদিন ছাত্র দলের যে সকল নেতাকর্মীরা, আমার ফেসবুকে অনেকে আছেন, ইলিয়াস ভাইয়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন, এখন আজকের এই সিদ্ধান্তে আপনারা কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য ওনার প্রস্তাবে সাড়া দেবেন, নাকি এখন দেবেন না? কারণ এটা দিলে নিজেদের স্বার্থ বুলঞ্চিত হবে। আমার মনে হয় দিবেন না। আমার সাংবাদিক ইলিয়াস কি আসলে বিএনপির পক্ষে কাজ করে নাকি জামাতের পক্ষে, এটা নিয়েও একটা পারসেপশন কিন্তু আছে। অনেক সিদ্ধান্ত বিএনপি এগুলা পছন্দ করে না। সাংবাদিক ইলিয়াসের বক্তব্য নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া তারা কৌশলে দেখাইছে। আওয়ামী লীগ ডাইরেক্ট নাম ধরে বলতো, তারা কৌশলে দেখাচ্ছে। পিনাকিকে নিয়েও একই কাহিনী। আর এত বছর সবাই মনে করতো যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারওয়ার তারা হচ্ছেন বিএনপির এজেন্ট, জামাতের প্রশ্নই ছিল না। আসলে কোথাকার পানি কোথায় গড়াচ্ছে? ক্ষমতাকে কেন্দ্র করে এতদিনের যে গুরু ছিলেন, শিষ্য ছিলেন, এই সম্পর্কগুলো অবনতি ঘটতে যাচ্ছে। আর আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস সঠিক না ভুল? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত? আর যদি নিষিদ্ধ হয় তাহলে বৈষম্য বিরোধীরা সেখানে কি থাকা উচিত? তারাও তো পার্ট অফ এ পলিটিক্যাল গ্রুপ। নিষিদ্ধ হলে বিদেশের মতন হইতে হবে। আমি বলি, আমরা এইসব দেশে, আমি স্কলারশিপে সাউথ কোরিয়া আসছি, এখানে কোনো ওই বৈষম্য বিরোধী টাইপের কোনো সংগঠন নাই, ছাত্রলীগ, ছাত্রদল নাই, বিএনপির কোথাও নাই এগুলা। আপনার কোনো দরকার হয়েছে ছাত্রদের একটা আলাদা কাউন্সিলিং একটা ফোরাম আছে, সেখানে আপনি জানাইতে পারেন, ডাইরেক্ট প্রশাসনিক ভবনে জানাইতে পারেন। এখন কলেজের ছাত্রদল থাকবে না, অন্য রাজনৈতিক দল থাকবে না, বৈষম্য বিরোধীরা থাকবে, কথায় কথায় ডিসির বাসভবন ঘেরাও করবে, মহানা চাইলে অমুকরে ধরে পুলিশে দিয়ে দিবে, তমুকের ক্যাম্পাসে ঢুকতে দিবে না। এটা তো ভাই একটা ফেসিবাদী আইকনিক মেন্টালিটি। যদি ছাত্র রাজনীতি না থাকে, ক্যাম্পাসে কোনো ছাত্রই